কিসের গন্ডগোল? আর আপনি কোন খুশিতে সবাইকে এত টাকা দিচ্ছেন? আসলে কি বলতো গৌরী, এরা সবাই না, সবাই পার ডে আর্টিস্ট, সবাইকে রোজের হিসেবে টাকা দিতে হয়। তুমি তো নতুন, ধীরে ধীরে সব বুঝতে পেরে যাবে। আচ্ছা ম্যাম, আপনার শট রেডি আছে। আচ্ছা, আসছি। আরে 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 আরে, সারা দিন ধরে কি শুধু বাড়ি ঝাড়ুই লাগিয়ে যাবে নাকি? আরে বাড়িতে পুজো আছে, অনেক কাজ আছে, পাখাগুলোকেও তো পরিষ্কার করতে হবে। একটা কাজ করো, তোমার ওপরে যে পাখাটা রয়েছে সেটা থেকে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে। 1 2 3 4। এখানেই মনে হচ্ছে হবে পাখাটা। আরে 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 আরে, ঠিক করে কাজ করো মন দিয়ে। এবার যেন কোনো রকমের ভুল না হয়, না হলে দেখে নিও এই পাখাতেই তোমাকে ঝুলিয়ে দেব। ঠিক আছে। হ্যালো, হর হর মহাদেব, এই পাখার নাট বল্টু তো ঢিলে হয়ে গেছে। কোনো বিপদ হওয়ার আগে আমায় তাড়াতাড়ি ঠিক করতে হবে এটা। হ্যাঁ, এক্ষুনি করে। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমি এত তাড়াতাড়ি হিরোইন হয়ে গেলাম। স্বপ্নের মতন লাগছে সব। আর তাই আমি ভাবলাম যে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাই, একটু সেলিব্রেট করা যাক। আচ্ছা বলো, তুমি কি খাবে? যা খুশি। ওয়েটার। আরে ভাই দেখ, আঙ্কেলের সঙ্গে মেয়েটাকে একবার দেখ। আয় হায় হায়। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? সরি আঙ্কেল। আরে বাবা আর মেয়ে, সরি বল। সরি আঙ্কেল। আরে আপনিও না, ছাড়ুন না, বাদ দিন ওদের। অসভ্য ছেলে, ওদের কথায় কান দিতে হবে না। আপনি কিছু একটা অর্ডার করুন, আমি ওয়াশরুম থেকে আসছি। ভাই মেয়েটা কিন্তু সত্যি সুন্দরী। যা বলেছিস ভাই, দারুণ। কি প্রবলেম তোদের? তোমাকে তো আমি এক্ষুনি। আবার বল। না 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 না। কি হলো? কথা বন্ধ হয়ে গেছে? এই, ব্যাপারে না, একটা না, কথাও না। শুনতে চাই না আমি। ভালোবাসা আমার, ওই মেয়েটা আমার জীবন। আবার কোনো বাজে কথা বললে না, ভদ্রতা শেখার জন্য তোর প্রাণটাই আর থাকবে না। এইসব কি বলছেন আপনি? এবার আসল মজা, যখন এই চলন্ত পাখার নিচে কৃষ্ণা এসে দাঁড়াবে, তখনই ও শেষ হয়ে যাবে। এই মাত্র আপনি যে কথাগুলো বললেন সেগুলো সব সত্যি? আপনি আমাকে এই কারণেই সাহায্য করছেন তো, যাতে আমার ক্যারিয়ারটা তৈরি হয়? নাকি আপনি পরিবর্তে আমার থেকে? কিছু চাই না কারোর থেকে, শুধু তোমার সুরক্ষা ছাড়া। আরে ও আঙ্কেল, তোমাকে তো আমি। এই চল পালা, নলে ছাড়বে না আমাদেরকে। চল চল। আরে কি করলেন? এই তো অনেকটা কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। আপনি ঠিক আছেন তো?
আরে আমিও না এরকম টিউবলাইট কবে থেকে হয়ে গেলাম। পাখা অফ করতে তো ভুলেই গেছি, আগে বন্ধ করে আসি এটা। ও আমার বৌমা গান্ধারী, চোখে তো কাপড় বেঁধে রেখেছো, এখন পায়েও মেহেন্দি পড়েছো নাকি যে শুধুমাত্র একটা জায়গার মধ্যেই কাজ করছো? আরে দেখছোটা কি, এত কাজ বাকি রয়েছে, কাজ শেষ করো, ওদিকেও কাজ রয়েছে। শাশুড়ি মা সরে যান ওখান থেকে। কেন? মা 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 মা, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? মা মা রক্ত? হ্যাঁ আরে এর কিটগুলো তো খুলছেই না, কি করি এখন আমি? মনে হয় শিব ঠাকুরও চান না যে আমি আমার পণ এভাবে অপূর্ণ রেখে দিই। মা মা উঠুন, কাকা, বৌরানী, দিদি দেখুন দেখুন মায়ের কি হয়েছে। এসব কি হয়েছে বৌরানী? ওই পাখা উপর থেকে নিচে। আপনি এখন এসব ছাড়ুন, আপনি আগে সবাইকে ডেকে আনুন। বাড়িতে তো কেউ নেই দিদি, সবাই তো বাইরে গেছে। সবাই বাইরে গেছেন? আন্টি, তাহলে হর হর মহাদেব, কি করি আমি এখন? মা চোখ খুলুন। জিৎ জিৎ কাকা, কাকা জিৎকে ফোন করুন। হ্যাঁ বৌরানী, এখনই ফোন করছি। মা মা কিচ্ছু হবে না আপনার, আমি আছি তো। দাদা ফোন ধরছে না বৌরানী। হর হর মহাদেব, কি করি আমি? কি করে এখন? কিচ্ছু বুঝতে পারছি না আমি। যান, আমাকে এক্ষুনি মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকুন। তাড়াতাড়ি যাও। মা 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 উঠুন না মা। মা 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 অ্যাম্বুলেন্স জানি না কতক্ষণে আসবে। এবার কি করি আমি? কি করে নিয়ে যাবো আমি হাসপাতালে? শিব ঠাকুর, কি করবো আমি? মা কাকা, রান্নাঘরে পাশের ঘরে একটা বড় পিঁড়ি আছে, চাকা দেওয়া, তাড়াতাড়ি নিয়ে আসুন। এখনই আনছি বৌরানী। বৌরানী এই যে নিন। এবার যান কি একটা ফ্লাই নিয়ে আসুন আর একটা বড় দড়ি। কাকা, এবার তাড়াতাড়ি মাকে এখানে শুয়ে দিন। তাড়াতাড়ি মাথা দিক থেকে তুলুন।
তাড়াতাড়ি চলুন, অনেক রক্ত বেরোচ্ছে। গরিব, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। এত কথা বলবেন না, অনেক রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি চলুন। বৌরানী, আপনার সামনেই ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখুন না, ওনার খুব বড় আঘাত লেগেছে, তাড়াতাড়ি ওনার চিকিৎসা শুরু করুন। আজ এই ইলেকট্রিশিয়ান আমার সব ধৈর্য সীমা পেরিয়ে গেছে। আজ দেখাচ্ছি মজা ওর। হে শিব ঠাকুর, মায়ের যেন কিছু না হয়, ওনাকে রক্ষা করো। আরে এই যে অপয়া, এমন কোনো কাজ বাকি আছে কি যাতে তোমার কুনজর পড়েনি? হ্যাঁ, কথা একটা। যদি আমার বৌমার কিছু হয় তাহলে তোর ড্রামার সঙ্গে সঙ্গে তোরও দি এন্ড করে দেব। দাঁড়াও ঠাকুমা, এখনই না, প্রথমে মাকে দেখে আসি। আর তুমি একটা কথা ভালো করে শুনে নাও, মার যদি কিছু হয়েছে তাহলে মহাদেবের দিব্যি বলছি তোমাকে এখানেই শেষ করে দেব। আরে জিতে সব কি করছিস তুই? তুই ওকে দোষ দিচ্ছিস? আরে ভেবে দেখ, ও তোর মায়ের প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, বৌরানী বড় মালকিনের প্রাণ বাঁচিয়েছেন। বৌরানী যদি দৌড়ে এসে ওই ফ্যানের তলা থেকে বড় মালকিনকে না বাঁচাতেন তাহলে জানি না। আরে তোকে কেউ জিজ্ঞেস করেছে যে তুই বাড়ির ব্যাপারে ঢুকছিস? মাথা মোটা। আমি বলছি কি, বাড়ির প্রত্যেকটা চাকর না ওর কথাতেই চলছে এখন। এক নম্বরে মিথ্যেবাদীও। মা, মা, দাঁড়াও, অলরেডি তুমি অনেক ঝামেলা করেছো, আর কিচ্ছু নয়। তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। অনেক শুনে নিয়েছি তোমার কথা আমি। এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো, যে মাকে আমি এখানে নিয়ে এসেছি, নিজের কাঁধে এনেছি, নিজের রেসপন্সিবিলিটিতে এনেছি। আর ওনার জন্য তোমার যতটা চিন্তা হচ্ছে ঠিক ততটাই চিন্তা আমারও হচ্ছে। যদি উনি তোমার মা হন তাহলে আমারও মা। সেই জন্য যাই হয়ে যাক না কেন, আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না মা পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। হয়ে গেছে, আর বেশি ব্যথা করবে না। শুনুন, অনেকটা কেটে গেছিল, একটু ভালো করে ব্যান্ডেজ করে দেবেন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এই ওষুধটা নিয়ে আসতে হবে। আমার কাছে তো গৌরী, এই তোমার কার্ড। আমি ওখানে ডিনারে তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওপরওয়ালা অন্য কিছু ঠিক করে রেখেছিল, হয়তো এইভাবে দেওয়াতে চেয়েছিল। এটা তোমার কার্ড, এটা নিয়ে যেখানে যেভাবে যত টাকা খরচা করার তুমি করতে পারো। থ্যাংক ইউ। আমি তাড়াতাড়ি গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ, আর একদম ব্যথা করবে না, এক্ষুনি আসছি আমি। মনে হচ্ছে আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। কত চিন্তা করে গৌরী আমার জন্য।
শিব ঠাকুর, শাশুড়ি মার কোনো ক্ষতি হতে দিও না। তুমি জানো যে যখন এক মায়ের কষ্ট হয় তখন তার সন্তানের উপর দিয়ে কি যায়। আর জিতের কষ্ট আমার কষ্টের থেকে কম নয়। ওকে শক্তি দিও শিব ঠাকুর। Thank you. Thank you. গৌরী, 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 আর কতবার পালাবি আমাকে ছেড়ে? হ্যাঁ গৌরী, হে মহাদেব, আমার কৃষ্ণ আমাকে চিনতে পারলো কি করে? তোকে দেখার জন্য আমার চোখের প্রয়োজন নেই। আমি তো তোর শ্বাস প্রশ্বাসে অনুভব করতে পারি। আমাকে ক্ষমা করে দে কৃষ্ণা, কিন্তু কিচ্ছু বলতে পারবো না আমি। আমাকে যে করেই হোক কৃষ্ণার হাতটা ছাড়াতে হবে, দূরে যেতে হবে ওর থেকে। কেন কেন করলি তুই এরকম? হ্যাঁ, কেন গিয়েছিলি তুই সব কিছু ছেড়ে দিয়ে? কেন পালিয়েছিলি গৌরী? কেন পালিয়ে যাওয়ার আগে একবারও তোর মনে আমার কথা, ঠাকুমার কথা, আমাদের পরিবারের কথা, পরিবারের মান সম্মানের কথা, বাবা মার কথা, কারোর কথা মনে পড়েনি? কিছুই মনে পড়েনি তোর? আর জিত কতটা ভালোবাসে তোকে। ওর সাথে এত বড় ছলনা করার আগে তোর এতটুকু কষ্ট হয়নি? হ্যাঁ, একটুও কষ্ট হয়নি? আরে কেনই বা হবে? কেন হবে? যে ছোট থেকে একসাথে বেড়ে ওঠা বোন, ছোট থেকে একই সাথে বেড়ে ওঠা বোনের কথা ভাবেনি। সে কয়েকদিন হলো গড়ে ওঠা ভালোবাসার মূল্য কি দেবে? দুদিনের ভালোবাসার যোগ্যতা কতটা কতটা কতটা? সবকিছু আগের মতনই আছে কৃষ্ণা, কিন্তু আমি কি করব? আমার স্বপ্ন আমার কাছে এতটাই বড় যে তার সামনে বাকি সবকিছু ছোট হয়ে যায়। গৌরী, গৌরী, কেন করলি তুই এরকম? হ্যাঁ, এমন কি দরকার ছিল তোর যে তুই সবকিছু ছেড়ে চলে গেলি? গৌরী, গৌরী, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত নিজেকে ভুলে তোর কথা ভেবেছি। নিজের চেয়েও বেশি আমি তোর কথা ভেবেছি। তোর স্বপ্নের ব্যাপারে আমি শুধুমাত্র এটুকুই চেয়েছি যে আমার গৌরী লেখাপড়া করুক, তার স্বপ্ন পূরণ করুক। তোর স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার নিজের লেখাপড়াও বন্ধ করে দিয়েছি। আমার স্বপ্ন, আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দিয়েছি আমি। সব কিছু শেষ করে দিয়েছি আমি শুধু তোর স্বপ্ন পূরণ করার জন্য। আর তুই আমার ভালোবাসা, আমার ত্যাগের ব্যাপারে একবারও ভাবলি না? একবারও কি তোর মাথায় আসলো না আমার কথা? হ্যাঁ, আমার ব্যাপারে একবারও ভাবলি না তুই? এই পদক্ষেপ নেওয়ার আগে কেন করলি গৌরী এরকম? কেন করলি?
সবকিছু ছেড়ে পালিয়ে গেলি গৌরী, সবকিছু। আর আমায় আমায় এমন সম্পর্কে বেঁধে গেলি যেখানে যেখানে না আমার সম্মতি আছে, না ভালোবাসা আছে, আর না আমার কোনো সম্মান আছে। কেন করলি তুই আমার সাথে এরকম? হ্যাঁ, কেন ঠকালি এভাবে তুই আমাকে? কেন? কি অসহায়তা ছিল তোর বল? আমাকে বল, কি এমন প্রয়োজন পড়লো তোর? আমার স্বপ্নটাই আমাকে বাধ্য করেছিল কৃষ্ণা, কিন্তু আমি তোকে সেটা বোঝাতে পারবো না, কারণ তুই কোনোদিনও বুঝবি না কৃষ্ণা। আমি তো বুঝতাম তোকে বল। হ্যাঁ, আমি সব সময় তোর পাশে থেকেছি। আমি প্রত্যেকবার তোর সব জেদ পূরণ করেছি গৌরী। দেখ, হ্যাঁ, এখনো সময় আছে, আমি সবকিছু ঠিক করে দেবো গৌরী। তুই ফিরে আয় আমাদের কাছে গৌরী। আমি তোর স্বপ্ন পূরণ করবো গৌরী। আমি সবকিছু ঠিক করে দেবো আমি গৌরী, সবাইকে বুঝিয়ে দেবো। তুই শুধু আমাদের ছেড়ে যাস না গৌরী, আমাকে আর ছেড়ে যাস না। ফিরে আয় আমাদের কাছে, প্লিজ প্লিজ গৌরী, প্লিজ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।